কি হলো, মুখ ফুলিয়ে বসে আছো কেন? বাড়ির কাজ কে করবে? পারবো না আমি কাজ করতে। কেন? এবার রাখি পূর্ণিমায় ভাইকে রাখি পরাবো, তার জন্য শাড়ি কিনে দিতে হবে। দিদি, ও দিদি, একটু চিনি হবে? হবে, কিন্তু একটু দাঁড়াতে হবে। আচ্ছা। ঠিক আছে, একটা শাড়ি কিনে দেবো। একটা শাড়ি দিয়ে কি হবে? তাহলে কটা লাগবে? ভাইয়ের দিদির জন্য একটা, ভাইয়ের বউয়ের ননদের জন্য একটা। কিন্তু তোমার ভাই তো এখনো বিয়েই করেনি। তাতে কি হয়েছে, ননদ তো এখন থেকেই আছে। আর শোনো, ভাইয়ের মায়ের মেয়ের জন্য একটা শাড়ি, ভাইয়ের বাবার মেয়ের জন্য একটা শাড়ি। আর তুমি তো আমাকে সেই কবে 15 দিন আগে একটা শাড়ি দিয়েছিলা, তাই আমার জন্য একটা, মোট 5টা। কি কোথায় গেল? নিচে। এই লোকটা না খরচের কথা শুনে ভিমড়ি খায়। কি গো, এই যে ওঠো, ওঠো বলছি। কি হলো, শুনতে পাচ্ছ না? কে? আমি কোথায়? যাকে রাখি পরাবা তার জন্য কিছু নেবা না? ওর জন্য একটা ললিপপ নিলেই হবে। এরা তো আজকে অনেক শাড়ি কিনবে, বরকে গিয়ে বলি ওর বন্ধুর থেকে কটা শাড়ি নিয়ে আসতে, ওদের কাছে বেচলে অনেক টাকা লাভ হবে। বলছি দিদি, শাড়ি যদি নেও আমার বরের থেকে নিও, আমরা কালকে থেকে ব্যবসা শুরু করেছি। তাহলে তো কোনো কথাই নেই, আমরা একটু পরেই যাচ্ছি। তাড়াতাড়ি আসো। আরে চিনিটা নিয়ে যাও। লাগবে না। কি গো, যা লাভ হবে অর্ধেক দিতে হবে কিন্তু। ঠিক আছে। আসো আসো আসো। এ কি, এনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? আসলে মাঝে মাঝে ভিমড়ি খাই তো তাই। আসো দিদি, আসো, ঘরে আসো। দেখুন দিদি, এই শাড়িটা কিন্তু দারুণ। দাম কত? আরে আপনি নিন না, একদম কম দাম। ঠিক আছে, দিয়ে দিন। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দিদি। আর এটা দেখুন দিদি, ফলের দামে জলের রস। এই না, জলের দামে ফলের রস। এটাও দিয়ে দিন। এটাও দিন। কি গো, টাকা লাগবে না। কি যে বলেন না দাদা, মাত্র এই কটা শাড়ি নিলে মন ভরে? কি গো, তুমি আমাদের কম দামের স্পেশাল শাড়িটা দেখাও তো। হ্যাঁ, এই যে দিদি। এটাও দিন, ব্যাস। আচ্ছা, তাহলে আপনাদের হলো। আগে শাড়িগুলো দিন। এইবার হিসেব করে ওকে বলুন, ও টাকা দিয়ে দেবে। আমি আসি। আপনাদের 5700 টাকা ডিসকাউন্ট দিয়ে হয়েছে। কি হলো? এই তাড়াতাড়ি ডাক্তার ডাকো। ডাক্তার, আরে শাড়িগুলো আগে ফেরত নিয়ে আসো, বন্ধুর থেকে শাড়ি আনা। হ্যালো মা, জানো তুমি যাওয়ার পরে এই বাড়িতে কেউ আমাকে এক কাপ চাও করে দেয় না। তোমাকে চা দিলে চা খেতে পারবো তো? দিলে পারবো না কেন? দাঁড়াও। এই নাও। কি ঝাল! চায়ের মধ্যে কি লঙ্কা দেয়? কান খুলে শুনে রাখো, দুধ চাইলে টক দই দেবো, মাছ চাইলে মাংস দেবো, নুন চাইলে গুণ গাইবো, কিন্তু যদি চিনি চেয়েছো তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দিদি, এক বাটি চিনি হবে, কালকে দিয়ে দেবো। নাও, বাড়ির বাইরে থেকেই বলেছে। শোনো, আমাদের সবার ডায়াবেটিস, তাই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। আমি তো বলি তোমরাও চিনি খাওয়া ছেড়ে দাও, নুন খাও, দামে কম মানে ভালো। বৌদি, আলমারির মধ্যে 1 কৌটো চিনি পেয়েছি। দিদিমণি, দাও এক বাটি চিনি। এই নাও, কালকেই দিয়ে দিতে হবে কিন্তু। না না দিনে, এটা তুমি কি করছো? চিনি দিয়ে চা বানাচ্ছি। হে ভগবান, আমাদের সর্বনাশ করে দিল গো। এইবার চিনি সুরক্ষিত। ননদিনী এখনই কতটা চিনি খেয়ে নিচ্ছিল। কেউ দেখেনি তো? এ কি ননদিনী, কোথায় যাচ্ছো? বাড়ি। কেন? সামনেই রাখি পূর্ণিমা, আর তাছাড়া তুমি তো বলেছিলে শাশুড়ি মা আসলে তারপরে বাড়িতে যাবা। যেই বাড়িতে 1 কাপ মিষ্টি চা পাওয়া যায় না,
ঠিক আছে যাও, তবে আবার বলো না আমি তাড়িয়ে দিয়েছি। তুমি কিন্তু নিজে নিজেই গেছো। আমি আগে যাই, তারপর বুঝবা। যাও। হ্যাঁ, কি বলে গেল? কি গো, কিছু টাকা দাও তো রাখি কিনবো। টাকা নেই। টাকা নেই মানে? আমাকে কিছু টাকা দে তো রাখি কিনবো। এই নে। এটা কি হলো? তোমার বোনের রাখি কেনার জন্য তোমার কাছে টাকা আছে আর আমার জন্য নেই? না নেই, কারণ বোন রাখিটা আমাকে পরাবে, তুমি তো তোমার ভাইকে পরাবা। অসুবিধার কি আছে? তোমাকেও একটা পরিয়ে দেবো। নাও নিয়ে যাও, দুজনাকে সমান সমান দিলাম। আজকে আমার থেকে দূরে দূরে থাকবা। শোন ভাই, কি নাই? উফ, আরে শোন, আমাদের ননদিনীর থেকেও বড় রাখি পরাতে হবে, দেখিয়ে দিতে হবে আমিও বৌদি। চল। ঠিক আছে কুটনি বৌদি, আমিও দেখবো কে কার থেকে বড় রাখি পরায়। দেখ ভাই, আমি তোর জন্য কত বড় রাখি এনেছি, আর একজনের মতো আতস কাজ দিয়ে খুঁজতে হবে এমন রাখি আনিনি। একটু বস, আমি এক্ষুনি আসছি। এবার দেখ কার রাখি আতস কাজ দিয়ে খুঁজতে হয়। ভাই একটু দাঁড়া। আচ্ছা। আরে সরাতে বলিনি। এই, তুই এখানে চুপ করে বস। কালা বেগুন কোথাকার। আমি একটু আসছি। বুঝলি, আমাদের কমা মনে করে আজকে আমার ভাই সব থেকে বড় রাখি পড়বে। আমি একটু আসছি। এই তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কিছু শুরু করিনি, তোমার বোনের থেকে আমি বড় রাখি পরবো, ব্যাস। হে, আমার থেকে বড় রাখি পরাবে? দাদা দে তো তোর কপালটা। ভাই আমার সাথে আয়। বুঝলি ভাই, আমার সাথে পাঙ্গা নিতে হলে একটু ভাবতে হবে। 1 মিনিট। गली गली तेरी लाहौर चली जियो এটা তো রাখি না, এটা রাখা। কোথায় পরাবি? ये सब क्या देखना पड़ रहा है। তুই কি ভেবেছিস চুপি চুপি চলে যাবি, আমি জানতেও পারবো না? তোর ভাই তো এখানে এসেছে, আমার ভাই তো আসেনি, তাই আমি রাখি পরাতে যাচ্ছি। ও, তুই চলে যাবি আর এখানে আমি সব কাজ করব, তাই না? ওই সব হবে না, আমি ওই বাড়িতে গিয়ে ভাইকে রাখি পরাবো। ভাই চল তো। আরে এইদিকে আয়। দাঁড়া, আয় আমার সাথে। আয় আয়। ভাই, এই যে তোমার বউ কিন্তু এবার বাড়াবাড়ি করছে। কেন, কি করেছে? আমি রাখি পরানোর জন্য বাপের বাড়িতে যেতে চাইছি, তাই তোমার বউ যেতে চাইছে। না সেটা তো হবে না, যে কোনো একজন যাবে। ওর ভাই এসেছে, ও এখানে রাখি পরাক, আমি যাই। আমি এইখানে রাখি পরাবো কেন? আমিও বাপের বাড়িতে গিয়ে রাখি পরাবো। ঠিক আছে, তোমাদের মধ্যে যে বাপের বাড়িতে যাবে না তাকে রাখির পরের 1 মাস বাড়ির কোনো কাজ করতে হবে না, ছুটি থাকবে। দিদি বলছি, আমার তো ভাই এসেছে, আমি যাব না, তুই যা। কেন? এতক্ষণ তো যাওয়ার জন্য ঝগড়া করছিলি, এখন যাবি না কেন? আমি বললাম না যাব না, তুই যা। সব সময় তুই ভালোটা করবি, তাই না? আরে আরে কি করছো কি? ছাড়ো বলছি। কান খুলে শোনো, তোমাদের হাতে আজকের দিনটা আছে, ভালো করে ভেবে কালকে বলবা কে যাবা। সব সময়
জেতার চেষ্টা করিস তাই না? এইবার দেখবো পেতনি কে জেতে। আমি তো কিছুতেই যাব না, এই কয়দিন কষ্ট করলেই পুরো 1 মাস ছুটি। বলো কি ঠিক করলা, কে যাবা? আমি তো বলে দিয়েছি আমি যাব না। ভাই ও তো ছোট, তাই ও যেটা বলছে সেটাই হোক, আমিই যাচ্ছি। বৌমনি, এই যুগে একটু চালাক হতে হয়, বুঝেছো? এখন রাখি পূর্ণিমার পরের 1 মাস তোমাকেই কাজ করতে হবে। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি রাখি পূর্ণিমার পরের 1 মাস কাটিয়েই আসবো। তোমার দাদার সাথে কথা হয়ে গেছে। এটা কোনো কথা? ফুলের মালার দাম এত টাকা? আরে মালা দেবতা পাপ দেবে। কি হয়েছে রে দিদি? দেখ না, মালার দাম এত টাকা বলছে, ছুলে যেন শর্ট লাগবে। আরে আমি থাকতে আবার মালা কিনতে হয়? তুই ঘরে যা, আমি বাগান বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে আসছি। এই নে। কি গো, কোথায় গেলা? কি হয়েছে? সাবান নেই, আমাকে আগে বলবা না? এখন আমি কি দিয়ে স্নান করব? আরে দাদা, আমি থাকতে এত চিন্তা কিসের? তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 5.5 মিনিটের মধ্যে পল্টুর বাড়ি থেকে সাবান চুরি করে আনছি। এই যে, আমি অন্য লোকের বাড়ির সাবান দিয়ে স্নান করব? তাহলে এটা দিয়ে কাপড় কেচে নেব, আর তুমি এই সার্ফ দিয়ে স্নান করে আসো। উফ, জ্বালার উপর যন্ত্রণা। কি হয়েছে রে দিদি? দেখ না, গ্যাস শেষ হয়ে গেছে, তাই কাঠে রান্না করতে আসলাম। এখন দেখি কাঠও নেই। ধুর, আমি থাকতে। হ্যাঁ জানি, তুই থাকতে চিন্তা করার দরকার নেই, যা চুরি করে নিয়ে আয়। এই নে, আর লাগবে? না, এতেই হবে। কি গো, আমার কাছে একদম টাকা নেই, 10 টাকা দাও না, বিড়ি খাবো। আমার কাছেও তো টাকা নেই, তবে চিন্তা করো না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চুরি করে নিয়ে আসছি। এ নাও, পাশের বাড়ির দাদু থেকে চুরি করে নিয়ে আসলাম। কি গো, আমার পকেটে 100 টাকা ছিল, তুমি নিয়েছো? না। ভাই নিয়েছিস? না তো। আশ্চর্য, কেউ নেয়নি। তাহলে টাকা কি একা একা উড়ে গেল, নাকি বাইরের লোক এসে চুরি করে নিয়ে গেছে? কি গো, খেতে দাও। দিচ্ছি, এ নাও। আরে কাজ থেকে এসে কেউ চা খায়? রুটি দাও। রুটি? ও, কিন্তু রুটি করনি? করেছি, দিচ্ছি। এ নাও। বাহ, খুব খিদে পেয়েছিল গো। এইগুলো কি গো, পুরো পশুর চামড়া? না না, রুটি। এইগুলো রুটি? তরকারি কই? সবই করেছি, আটা মাখা, রুটি বেলা, রুটি ভাজা, ওটাই ভুলে গেছি। তাহলে একটু ঘি দাও, ঘি দিয়েই খাই। নিশ্চয়। এই নাও। দিদি বাড়িতে আছো? দিদি, কি ব্যাপার, কোনো সারা শব্দ পাচ্ছি না যে? দাদা, দিদি কোথায়? দেখতে পাচ্ছি না যে। দিদি ঝুলছে। কেন? কাজের থেকে এসে যদি এইরকম রুটি পাই, তাহলে কারো মাথা ঠিক থাকে? আর কালকেই 250 গ্রাম ঘি এনেছি, সেটাও মেকআপ বানাতে গিয়ে শেষ করে ফেলেছে। তাই বলে মেরে ঝুলিয়ে দেবা? আরে কি বলছো এইসব? ওপরে তাকাও, আমি শুধু ঝুলে থাকার শাস্তি দিয়েছি। ও, তা দিদি ঘি দিয়ে কিভাবে মেকআপ বানাও গো?